আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্য বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সারা দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস উঠে যাচ্ছে জনজীবন, তাপমাত্রা উঠে যাচ্ছে 42 ডিগ্রির কাছাকাছি। তীব্র গরমের মধ্যেই আবারও ঝড় বৃষ্টি, তুফান নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের 4 তারিখেই আবারও ধেয়ে আসছে শক্তিশালী নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে ফের টানা 7 দিন তীব্র ঝড় বৃষ্টির ঢল। খালবিল, নদ নদী ও হাওরের পানি বাড়তে পারে হু হু করে, হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তাই 2রা জুন এবং আগামীকাল 3রা জুন আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি ও তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং আগামী 7 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের আকাশ জুড়ে এই মুহূর্তে আংশিক থেকে পরিষ্কার অবস্থায় রয়েছে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের 2-1টি জেলায় এবং এদিকে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণ চলমান রয়েছে। তার পাশাপাশি প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে। এই মৌসুমি বায়ুগুলো আস্তে আস্তে রাত থেকেই শুরু করে প্রবেশ করতে পারে বাংলার একাধিক জেলা এবং উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে। তো প্রিয় দর্শক, ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আগামী 4 তারিখের মধ্যেই আবারও দেশে শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করবে এবং উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 100 থেকে 20 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে আগামী 5 দিন জেলায় জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও অন্যত্র আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে এবং আগামীকাল মঙ্গলবার তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সিলেট বিভাগের 2-1টি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, জগন্নাথপুর, তারপর আজিমগঞ্জ, এদিকে নাবিবগঞ্জ, এদিকে কালুরা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী বিকেলের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় প্রত্যেকটা বিভাগের আকাশই বেশ পরিষ্কার এবং কোথাও কোথাও আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মিয়ানমারের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণ চলমান রয়েছে। পরবর্তী সময়ে এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রার ডিগ্রির রাডারে। আগামী 72 ঘন্টার মধ্যেই সারা দেশব্যাপী তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও রয়েছে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের দুঃসংবাদ। গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার ঢাকা বিভাগে 34 ডিগ্রি এবং এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, খুলনা, বরিশাল সারা বাংলাদেশের তাপমাত্রা মোটামুটিভাবে একই থাকতে পারে। কোথাও কোথাও 35 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, আবার কোথাও কোথাও 30 থেকে 35 ডিগ্রির কাছাকাছির মধ্যেই থাকতে পারে। এবং সারা বাংলাদেশ জুড়ে এবং ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় প্রত্যেকটা অঞ্চলেই তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এবং যার প্রভাবে যাদের মাঠে ঘাটে কাজ রয়েছে এবং ধান কাটার বাকি রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যেই কাজ কমপ্লিট করে নিন। তা না হলে কিন্তু আবারও 72 ঘন্টার পরেই দেশে আবারও শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করবে। এবং আরেকটা সতর্কতা হচ্ছে যে মাঠে ঘাটে কাজ করার সময় অবশ্যই সাথে ছাতা অবলম্বন করবেন, না হলে যে কোনো সময় এই তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমের কারণে হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়তে পারে। তো প্রিয় দর্শক, আবার ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি যে বুধবারের দিন এইদিকে কুমিল্লা, খাগড়াছড়ি, এদিকে ঢাকা, তারপর নারায়ণপুর, হোমনা, এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে আগরতলা, মাদারীপুর, গাজীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং অন্যত্র আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দুপুর 2টার দিকেও এদিকে ঢাকা, তারপর খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে কলকাতা, তারপর এদিকে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগ
সহ এদিকে ময়মনসিংহ বিভাগের দু একটি জেলাতেও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে কক্সবাজার, তারপর হচ্ছে টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, ঢাকা, যশোর, বগুড়া, তারপর হচ্ছে এদিকেও আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, তারপর হচ্ছে ঝালকাঠি, বুরহানুদ্দিন, হালদিয়াবাড়ি, কলকাতা, খড়গপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও ভারী মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও তীব্র ও বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে বুধবার দুপুরের মধ্যেই।